দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলেই হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের মোবাইলে চার্জ থাকে না। তো এর জন্য খুব কম খরচে তোমরা নিজ হাতে একটা ইমার্জেন্সি পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারো। তো চলো প্রথমে আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি জিনিস লাগবে। একটি ইউএসবি পোর্ট, যা আমরা যে কোনো পুরনো পাওয়ার ব্যাংক, ইউএসবি হাব অথবা কম্পিউটারের যন্ত্রাংশ থেকে খুলে নিতে পারি। একটি 7805 ভোল্টেজ রেগুলেটর, যার কাজ হচ্ছে যে কোনো ইনপুট ভোল্টেজকে 5 ভোল্টে কনভার্ট করে দেয়। একটি 9 ভোল্ট ব্যাটারি, যা আমরা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে নিতে পারি। একটি সোল্ডারেবল ইলেকট্রনিক সার্কিট বোর্ড, যাকে আমরা ভেরো বোর্ড বলে থাকি। একটি গ্লু গান, তোমাদের সাথে গ্লু গান না থাকলেও তোমরা যে কোনো সাধারণ গ্লু দিয়েও কাজ চালাতে পারো। সোল্ডারিং অর্থাৎ ঝালাই করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, যেমন সোল্ডারিং আয়রন, সোল্ডারিং লেড এবং সোল্ডারিং স্ট্যান্ড। একটি 9 ভোল্ট ব্যাটারি কানেক্টর, কিছু কার্ডবোর্ড অথবা পিভিসি বোর্ড, একটি মার্কার, একটি ইউটিলিটি নাইফ এবং একটি কাঁচি। প্রথমে আমরা যা করব তা হচ্ছে ভেরো বোর্ডটি থেকে ব্যাটারি হোল্ডারের চেয়ে অল্প একটু বড় অংশ আমরা কেটে নিই। ভেরো বোর্ডের এই অংশটি দিয়েই আমরা আমাদের পাওয়ার ব্যাংকটি বানাবো। প্রথমে আমরা ইউএসবি পোর্টের বিভিন্ন পিনগুলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি পোর্টের মধ্যে 4টি পিন আছে, ভিসিসি, গ্রাউন্ড, ডি মাইনাস এবং ডি প্লাস। ডি মাইনাস এবং ডি প্লাস দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করে থাকি, যা আমাদের এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় নয়। সুতরাং আমরা শুধু ভিসিসি এবং গ্রাউন্ড পিন দুটি নিয়ে কাজ করি। এখানে ভিসিসি মানে ব্যাটারির পজিটিভ অংশ বোঝাচ্ছে এবং গ্রাউন্ড বলতে ব্যাটারির নেগেটিভ অংশ বোঝাচ্ছে। তার মানে আমাদের ইউএসবি পোর্টের এই মাথাটা হচ্ছে ভিসিসি এবং এই মাথাটা হচ্ছে গ্রাউন্ড। সুতরাং আমরা আমাদের ব্যাটারির পজিটিভ মাথাটা এটার সাথে কানেক্ট করব এবং নেগেটিভ মাথাটা এটার সাথে কানেক্ট করব। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো ইউএসবি চার্জার 5 ভোল্টে কাজ করে। সুতরাং আমরা আমাদের ব্যাটারির ইনপুট ভোল্টেজটিকে এই ভোল্টেজ রেগুলেটরটি ব্যবহার করে 5 ভোল্টে কনভার্ট করে নিই। আমরা এখন এটার পিন ডায়াগ্রামটা দেখে আসি। ডায়াগ্রামটা থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে এই মাথাটি ইনপুট, এই মাথাটি আউটপুট এবং মাঝখানের মাথাটি কমন গ্রাউন্ড। তার মানে ভোল্টেজ ইনপুটের পজিটিভ মাথাটা এখানে যাবে এবং নেগেটিভ মাথাটা গ্রাউন্ডে যাবে। তেমনি ভোল্টেজ আউটপুটের পজিটিভ মাথাটা এখানে যাবে এবং নেগেটিভ মাথাটা গ্রাউন্ডে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ ইনপুট এবং আউটপুট দুটোরই নেগেটিভ মাথাটা আমরা একই পিনের সাথে কানেক্ট করে দিই। এখন আমরা আমাদের ইউএসবি পোর্ট এবং 7805 ভোল্টেজ রেগুলেটরটিকে ভেরো বোর্ডের সাথে সোল্ডার করে নেব। সোল্ডার করার আগে আমরা আমাদের ইউএসবি পোর্টের এই দুই মাথাটিকে বাঁকিয়ে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেব। এখন আমরা এটিকে আমাদের ভেরো বোর্ডে সুবিধা মতো বসিয়ে নিই। তারপর সোল্ডারিং আয়রন ব্যবহার করে ইউএসবি পোর্টটিকে ভেরো বোর্ডের সাথে ঝালাই করে নিই। ওকে, দ্য ইউএসবি পোর্ট হ্যাজ বিন সোল্ডার্ড টু দ্য ভেরো বোর্ড। এখন আমরা আমাদের ভোল্টেজ রেগুলেটরটিকে বোর্ডে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই বাড়তি অংশটুকু আমরা কাঁচি দিয়ে কেটে নেব। Now we are going to solder the voltage regulator to our Vero board. Okay, the soldering is done. এখন যেহেতু এই মাথাটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের আউটপুট এবং এই মাথাটি হচ্ছে ইউএসবি পোর্টের ভিসিসি, সুতরাং আমরা এই দুই মাথাটিকে সোল্ডার করে কানেক্ট করে নিই। আমরা এই পিন দুটিকে কানেক্ট করে দিয়েছি। এখন যেহেতু মাঝখানের পিনটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের গ্রাউন্ড এবং এই পিনটি হচ্ছে ইউএসবি পোর্টের গ্রাউন্ড, সুতরাং আমরা এই পিন দুটিকে সোল্ডার করে কানেক্ট করে দেব। এরপর আমরা আমাদের ব্যাটারি হোল্ডারটিকে ভেরো বোর্ডের নিচে এখানে বসিয়ে নিই। তার আগে আমাদের ব্যাটারি হোল্ডারটির তার দুটিকে সুবিধামতো ছোট করে কেটে নিতে হবে। এরপর আমরা তার দুটির ইনসুলেটেড অংশ অল্প করে ছুটিয়ে নিই। এখানে লাল তারটি হচ্ছে ব্যাটারির পজিটিভ মাথা এবং কালো তারটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ মাথা। এখন আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেটরটির এই মাথাটির সাথে লাল তারটি কানেক্ট করে দেয়া এবং মাঝখানের পিনটির সাথে কালো তারটি কানেক্ট করে দেয়া। ব্যাটারি হোল্ডারটিকে আমরা আমাদের সার্কিট বোর্ডের সাথে সোল্ডার করে নিয়েছি। সোল্ডার করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো দুটি পিন একটি অন্যটির সাথে ভুলবশত কানেক্ট না হয়ে যায়। সবকিছু সোল্ডার করে নেওয়ার পর আমরা গ্লু গান দিয়ে সেগুলোকে ইনসুলেট করে নিই এবং আমরা ইউএসবি পোর্টটিকেও গ্লু গান দিয়ে ভালোমতো বোর্ডটির সাথে ফিক্স করে নিই। এরপর আমরা গ্লু গান দিয়ে ব্যাটারি হোল্ডারটিকে ভালোমতো ভেরো বোর্ডটির নিচে লাগিয়ে নিই। আমাদের ইমার্জেন্সি পাওয়ার ব্যাংকের সার্কিট বোর্ডটি পুরোপুরি তৈরি। এখন আমরা কার্ডবোর্ড কেটে কেটে ইমার্জেন্সি পাওয়ার ব্যাংকটির জন্য একটি বক্স বানিয়ে নিই। এরপর আমরা গ্লু গান ব্যবহার করে কার্ডবোর্ডের কাটা অংশগুলো ভেরো বোর্ডের সাথে লাগিয়ে আমাদের বক্সটি কমপ্লিট করে নিই। আমাদের ইমার্জেন্সি পাওয়ার ব্যাংকটি পুরোপুরি রেডি। এখন আমরা আমাদের 9 ভোল্ট ব্যাটারিটিকে নিচে থেকে কানেক্ট করে দিই। এরপর যে কোনো মোবাইলের ইউএসবি কানেক্টরটিকে এটার সাথে কানেক্ট করে দিলে মোবাইলটি চার্জ হওয়া শুরু করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলটি চার্জ হচ্ছে। তো দ্যাটস ইট গাইস, আমরা দেখে নিলাম কিভাবে খুব কম খরচে একটা ইমার্জেন্সি পাওয়ার ব্যাংক বানানো যায়, যা বানাতে তোমাদের 100 টাকাও খরচ হবে না এবং এটা থেকে তোমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ইমার্জেন্সি ব্যাকআপ পেতে পারো।
এরকম ইলেকট্রনিক্সের আর অন্যান্য প্রজেক্ট দেখতে চাইলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। টিল নেক্সট টাইম, গিক আপ।